আজকে আমার 1000 টাকার চ্যালেঞ্জ ছিল বীর চটলাতে। সো দেখা যাক 1000 টাকার মধ্যে বীর চটলায় গিয়ে কি বাংলা খাবার খেলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও। কেমন আছেন সবাই? তো চলে গিয়েছিলাম বীর চটলায়। ওপেনিং হওয়ার অনেকদিন পরে আমি গিয়েছিলাম। ঢুকেই দেখলাম তাদের অ্যাম্বিয়েন্স, পরিবেশ খুব মারাত্মক সুন্দর, 90s ভাইব দিচ্ছিল। খুবই দারুণ এবং ওয়েল ডেকোরেট ছিল বাইরেটাও। এবার আসি আসল কথায়, তাদের খাবার কেমন ছিল। আমি নিয়েছিলাম সাদা ভাত, ভুনা খিচুড়ি, লইট্টা ফ্রাই, আলু ভর্তা, খাসির ভুনা, জর্দা ভাত, বোরহানি এবং কালোজাম। সবার সুবিধার জন্য আমি মেনু কার্ডটা দিয়ে দিলাম। এবার আসি খাবারের টেস্টের কথায়। আমি ভাতের সাথে নিয়েছিলাম ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়িটা খুব ভালো ছিল। সাথে নিয়েছিলাম খাসির ভুনা। খাসির ভুনা আমার তেমন একটা ভালো লাগেনি, রাবার রাবার টাইপের। ডাজেন্ট ম্যাটার, প্রত্যেকটা রেস্টুরেন্টে এরকমই কম বেশি হয়ে থাকে। এবার আসি আলু ভর্তায়। আলু ভর্তার দাম ছিল 70 টাকা। আলু ভর্তার দাম অনুযায়ী কোয়ান্টিটিটা যদি আরেকটু বাড়ানো যেত তাহলে ভালো হতো। এরপর আসি লইট্টা ফ্রাই। লইট্টা ফ্রাই নিলে তো গরম গরমই খেতে হয়, তবে ভিডিওর জন্য আমি গরম গরম খেতে পারিনি, তাছাড়া ভালোই ছিল। জর্দা ভাতটা নিয়ে আসলেই আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম। জর্দা ভাত একদম ড্রাই ছিল। গোলাপ জামুন আর বোরহানি খুবই ভালো ছিল। আপনারা বীর চটলায় যাওয়ার আগে এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। নাও তাদের ওয়েটিং জোনটাও খুব সুন্দর ছিল, ওখানে গিয়ে সুন্দর সুন্দর কিছু ভিডিও আর ছবি তুলে নিলাম। এরপর আসছি আমার শাড়ির কথায়। এত সুন্দর সুতির মণিপুরি শাড়িটা আমাকে পাঠিয়েছে বাবুই পাখি পেজ থেকে। আমি আমার ভিডিওর ক্যাপশনে বাবুই পাখি পেজের লিঙ্কটা দিয়ে দিব। অনেক দারুণ শাড়ি ছিল, খুবই কমফোর্টেবল। যারা নিতে চান এখনই বাবুই পাখি পেজে ভিজিট করুন। আমার আজকের এই বীর চটলা ব্লগ ভিডিও আমি এখানেই শেষ করছি। নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখতে হলে আমার পেজের সাথে থাকবেন এবং আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন। টাটা এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং।